আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, মনটা বেশি ভালো না। ভাবছিলাম আর ভিডিওর সামনে আসবো না, বাট আজকে আসলাম। গত সপ্তাহে অসুস্থ ছিলাম, এখনো কিছুটা রেস্ট কাটে নাই, বাট বেঁচে আছি। সকালবেলা উঠেই মনটা ভীষণ ভেঙে গেল। আমার আর আমার ছোট ভাইয়ের কমন ফ্রেন্ড আজকে ফেসবুকে দেখলাম সে আর নেই। তো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সবাই তাকে যোশী নামে চিনে আমেরিকাতে, বাট আমাদের কাছে ছিল লিবু। এই তো সেদিন 5th গ্রেডে পড়ি, মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ফুটবল খেলতেছিলাম। হঠাৎ করে একটা ছেলে দৌড়ায় আসলো, এসে বললো, আপনি কিরণের বড় ভাই? হ্যাঁ। আমি কিরণের বন্ধু, আমার নাম লিবু। তো সেই 5th গ্রেড থেকে চিনি। আমেরিকায় আসার পরে বিগিনিংয়ের দিকে একটু আড্ডা টাড্ডা মারতাম একসাথে, পরে একটু দূরত্ব হয়ে গেছিল, কি কারণে জানি না। যাই হোক, মাঝে মধ্যে দেখতাম জ্যাকসন হাইটে। হ্যাঁ। তো হঠাৎ করে আজকে মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেখে একেবারে মনটা ভেঙে গেল। যাই হোক, কিছু করার নাই, আমাদের সবাইকেই যেতে হবে। কবে জানি আমি চলে যাই, তাই না? অনেক স্মৃতি। ওর একটা ছোট ভাই আছে, আমেরিকা থেকে গিয়ে গ্যারিসন হলে ছবি দেখতে যায়, দেখি হলটা ও চালায়। ইমিডিয়েট বড় আর একটা বোন আছে, ওদের বাসায় যখন যেতাম পানি খেতে খেলাধুলা শেষে, তাকায় তাকায় একটু মুসকি মুসকি হাসতো। আরো একজন প্রসিদ্ধ মানুষ আছেন, ওর বড় বোন, নামটা নাইবা নিলাম। তো অনেক স্মৃতি আমাদের। বাট স্বপ্নের শহর আমেরিকায় কে কোথায় হারায় গেছি, কখন যে কোথায় হারায় গেছি কেউ জানি না। ফেসবুকে না দেখলে তো জানতামই না যে সেই 5th গ্রেডে পড়ার সময়কার এক বন্ধু, ছোট ভাই যাই বলেন, আর নেই দুনিয়াতে। খুব খারাপ লাগে। যাই হোক, ফেসবুককে অসংখ্য ধন্যবাদ যে অ্যাটলিস্ট আমরা জানতে পারি যে যেখানেই থাকি না কেন, হ্যাঁ, যোগাযোগ থাক বা না থাক, বাট ফেসবুকের মাধ্যমে জানি, অ্যাটলিস্ট দূরে থেকে দাঁড়িয়ে হাতটা উঁচু করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে।
আর কি বলবো, দেশ বা পলিটিক্স নিয়ে কোনো কথা বলার আমার আর ইচ্ছা জাগে না, লজ্জা করে। আমাদের দেশের পলিটিক্যাল বড় বড় বৈশিয়ান নেতাদের পোল্ট্রিবাজি, ইন্ডিয়ার ধামাধরা অনেক কিছু, এগুলা কারণে আর ফেসবুকে আসতে ইচ্ছা করে নাই। বাট আজকে আসলাম লিবুর মৃত্যু সংবাদটা শুনে। লিবু মানে আমেরিকার আমাদের যোশী। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে ভুল ত্রুটি ক্ষমা করে ওকে বেহেশত নসিব করেন। তার একদিন কথা হবে আবার। আজকে এই পর্যন্তই। সবার কাছে ক্ষমা চেয়ে রাখলাম। বলা যায় না কখনো আমিই চলে যাই, দমটা ভিতরে যায় আসে, এটা একটা মিরাকেল। বাট দমটা বের হয়ে যাবে আর ভেতরে যাবে না, এইটা মিরাকেল না, ওইটাই বাস্তব। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি, এসেছিলাম যেদিন কাঁদতে কাঁদতে এসেছিল দুনিয়ার সবে, যাবার বেলায় সবাই কাঁদবে, আমি রব না এইভাবে, তাই না? তবে কারো মনে যদি দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে কষ্ট দিয়ে বিদায় নিতে চাই না এই দুনিয়া থেকে। আমরা সবাই চলে যাব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।